Krishna Hare 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 Ram Hare Ram Rama Rama Hare Hare। ভগবান যখন যখন এই সংসারে তার পরম প্রিয়জনদের উপর অত্যাচার হয়, অন্যায় হয়, সদাচার নিষ্ঠা যখন সমাজে লুপ্ত হতে থাকে, তৎকালে ভগবান তার প্রিয়জন তথা ভক্তদেরকে, সাধু মহাত্মাদেরকে, সদাচারী সজ্জন মানবদেরকে রক্ষা করার জন্য এবং অধর্ম তথা দুরাচারী প্রাপিষ্ঠ মানবদেরকে বিনাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হন। তিনি তার জীবনাদর্শনের দ্বারা সমাজের অন্যায় অত্যাচারগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান, এমনকি নিজের জীবন পর্যন্ত তাতে উৎসর্গ করতে সেই সমস্ত ভগবানের পরম প্রিয়জনরা কুণ্ঠাবোধ করে না। এটা আদিজ মহাপুরুষ জগতে প্রতি যুগে যুগে আবির্ভূত হন। কিন্তু আমাদের এতটাই মায়ামলিন চিত্র, যখন সেই সমস্ত মহানুভাবের সমাগম হয় মানব জাতির কল্যাণের জন্য, মানবতার বিকাশের জন্য, সেই সময় আমরা সেই মহাপুরুষদের গতি প্রকৃতি উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। আমরা সেই সব কিছুকে উপেক্ষা করে নিজ মায়ামলিন চিত্তের দুষ্ট বুদ্ধির দ্বারা সবকিছু বিচার করে মহানুভাবের আচরণের বিরুদ্ধে হিংসাবৃত্তিকে প্রশ্রয় দিই। এটা আমাদের সমাজে অতি প্রাচীন কাল থেকে দেব অসুর, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পরম্পরায় চলে আসছে। কিন্তু পুরাণ ইতিহাসের পাতা আমরা দেখতে পাই সত্যমেব জয়তে, সত্যের জয়, মিথ্যা নয়। হরি বল। একটা সময় মনে হয় মিথ্যা খুব শক্তিশালী হয়ে উঠছে, যেন সত্যের উপর মিথ্যার বিজয় স্তম্ভে পতাকা উত্তোলন হবে। কিন্তু যেখানে ধর্ম, আমাদের সনাতন সংস্কৃতি সেটাই শেখাচ্ছে, সেখানেই ভগবান থাকে, সেখানেই জয় সুনিশ্চিত। অন্যায় যতই বলবান হোক না কেন, মিথ্যা যতই বলবান হোক না কেন, সত্যকে কিঞ্চিত সময় হয়তো কিছুটা দমন করে রাখতে পারে, কিন্তু বিনাশ করতে পারে না। জয় কিন্তু সত্যেরই হয়। এটাই আমাদের প্রাচীন
সনাতনীয় সংস্কৃতির পরম্পরা। সত্যকে গলা টিপে মারা যায় না, সত্যকে সমূলে বিনাশ করা যায় না। সত্যের মূল যে মাটির বহু গভীরে প্রবিষ্ট হয়ে গেছে। তাই এই সুন্দর সত্যে ধর্মের ভ্রমিতে জন্ম লাভ করে আজ আমরা যাহারা অর্থের লালসায় কেবলমাত্র ছুটে বেড়াচ্ছে এবং শত্রুর মাথায় পা দিয়ে মিথ্যাকে মস্তকে করে নিয়ে সর্বদাই যে এপান্ত থেকে ওপান্ত বিচরণ করে বেড়াচ্ছে, সেই সমস্ত মানুষগুলোর ভাবার সময় এসেছে, নিজেদেরকে দেখার সময় এসেছে যে আমরা একটা সময় হয়তো বহু কোটি লক্ষ টাকা উপার্জন করি ব্যক্তি হয়ে উঠব, বহু ধন সম্পত্তিতে সমৃদ্ধশালী হয়ে উঠব, দৈহিক ভোগ সুখের কোনো অভাব থাকবে না, গাড়ি বাড়ি দাস দাসী এইসবে প্রাচুর্য থাকবে। কিন্তু আমাদের তৃতীয় চক্ষু খুলে একটি বার দেখতে হবে আমাদের। আমরা 10 বছর 20 বছর পরের ভবিষ্যতের কথা আমরা চিন্তা করছি, আমরা 70-80 বছর এই দেহ ত্যাগের পর যে ভবিষ্যৎ, সেইটির দিকে একটি বার আমরা তাকাবো না। আমাদের সেই তৃতীয় চক্ষু সাথে স্বাস্থ্য বোধ, স্বাস্থ্য জ্ঞান, শাস্ত্রীয় ভাবনা, এ তো পশুর জন্য নয়, এ তো মানব জাতির জন্য। মানব জাতিতে সমাগত হয়ে যদি সেই তৃতীয় চক্ষু উন্মিলন না করি, অর্থাৎ না খুলি, তৃতীয় চক্ষু যদি বুঝিয়েই রাখি, তাহলে বনে বিচরণ করতে থাকা ওই বিপদ চতুষ্পদ জীবগুলির সঙ্গে এই মনুষ্য দেহধারী জীবটির কোনো পার্থক্য আমরা খুঁজে পাবো না। পশু আহার বিহার নিদ্রা ভয় মৈথুন, এই পঞ্চধর্মে নিজের জীবন উৎসর্গ করে দেয়। তাদের মধ্যে বিশেষ যে ধর্ম, অর্থাৎ সত্যের সাধনা, সত্যস্বরূপ ভগবানের যে নীতি আদর্শ, তাহাতে জীবন উৎসর্গ না করা, মানবতায় নিজেকে মগ্ন না করা, এইসবগুলো আমাদের পশুত্ব থেকে মানবতাকে, পশুত্ব থেকে মনুষ্যত্বকে আলাদা করে। কিন্তু আজ কোথায় সেই সত্যানুসারী মানবতা? আজ কোথায় সেই ভগবানের নীতি আদর্শে জীবনকে উৎসর্গ করা, অহিংসা, সত্য, ক্ষমা, দয়াতে নিজেকে তুলে ধরা? হায়রে হরি, বিচুত্তে সংসার। একটি বনের জঙ্গলের পশু যেমন অপর একটি দুর্বল পশুর পশ্চাতে ছুটতে ছুটতে নিজ স্বার্থ চরিতার্থ করার চিন্তায় সর্বদাই ব্যস্ত থাকে, আমরাও সেইরূপ সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সংসার, এটা জঙ্গল, এটা সংসার নয়। কারণ আমরা সেই পশুর নেই, ছুটে বেড়াচ্ছি সকাল থেকে রাত্রি পর্যন্ত আরেকটি জীবকে কিভাবে প্রতারিত করে ওই হিংস্র জঙ্গলের পশুদের মতো নিজ স্বার্থ চরিতার্থ করবো। ইয়া ভগবান বলছে, আপনার পিতা বলছে,
যে পিতা আপনার জন্ম দিল সেই পিতা তো আপনার শেখালো না, আর যদিও বা শেখায় আপনার চিত্তে তাহা পরিস্ফুট হলো না। কিন্তু জগৎ পিতা পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তিনি স্বাস্থ্য আকারে জগতে বিচরণ করছেন, আপনার কল্যাণের জন্য 24টা ঘন্টায় সাধু মহাত্মা রূপে তিনি আচরণ করে দেখিয়ে দিচ্ছেন। তথাপি আমরা সেই পরম পিতার দিব্য লীলা আমরা ধারণ করতে পারছি না। হ্যাঁ, জগতে আপনার মনে হতে পারে অনেক প্রকার মানুষ থাকে যারা কেবলমাত্র এই কলিতে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ভালো আহার বিহার নিজের ভোগ তৃষ্ণাকে চরিতার্থ করার জন্য মস্ত মন্ডন করে সাধুর পোশাক ধরে জগতে বিচরণ করছে। তার মানে এই নয় যে সাধুত্বটা খারাপ, সেই সাধুর পোশাক ধরে সেই ব্যক্তিটা খারাপ, কিন্তু সাধুত্ব তার মধ্যে নাই। তাকে দেখে আর সাধুত্বকে বিচার করলে তো নিজের জীবনের লাভ উঠবে না। তাই বুদ্ধিমান জীব মানুষ সকল জীব অপেক্ষা আমাদের সেই বুদ্ধি মধ্যে কোথায় পরিস্ফুট হচ্ছে যে আমরা এই সংসারে এই মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করেছি কারণ আত্ম তথা নিজের কল্যাণের জন্য, নিজের উদ্ধারের জন্য। জগতে এইরকম এই সংসারকে, যে সংসারকে আজ ভোগ করছি, এই সংসারকে এই দেহ লাভের পূর্বেও আমি বহুবার, একবার দুবার নয় 84 বার এই সংসারকেই ভোগ করেছি বিভিন্ন দেহে। যখন যে দেহের মধ্যে প্রবিষ্ট হই, ভগবানের কৃপা এতটাই বলবান, যখন যে দেহের মধ্যে প্রবিষ্ট হই ভগবানের মায়া এতটাই বলবান যে আমরা বুঝতেই পারি না যে সংসারকেই আমি এখন যে ভোগ করছি এর পূর্বেও ভোগ করেছি। কারণ মায়ার প্রথম কাজই হচ্ছে, মায়া সত্তার প্রথম কাজই হচ্ছে আমার স্বরূপকে বিস্মিত করিয়ে দেয়া, ভুলিয়ে দেয়া যে কৃষ্ণ নিত্য দাস জীব, আমি যে কৃষ্ণের নিত্য দাস। বেদের পাতা উল্টে দেখুন, পুরাণের পাতা উল্টে দেখুন, গীতা ভাগবতের পাতা উল্টে দেখুন, আমাদের সনাতন সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দেয় আত্মতত্ত্ববোধে। আমাদেরকে সংযমের মধ্য দিয়ে জীবনকে মঙ্গলের রাস্তায়, কল্যাণের রাস্তায়, আনন্দের রাস্তায় নিয়ে যাওয়ার বিধান দেয় স্বাস্থ্যকাররা স্বাস্থ্যের মধ্যে। কিন্তু আমরা স্বাস্থ্যের প্রকৃত ব্যাখ্যা নিজেরা করতে না পারি, অপরের চরণে গিয়ে বসে সেই সমস্ত সাধুত্বহীন সাধুর পোশাকধারী ওই ভোগীগুলোর কাছে অপব্যাখ্যা শ্রবণ করতে করতে ধর্মের উপর বৃত্তি স্নান ইহা তো আমাদের মনুষ্য জীবনে বাঞ্ছনীয় নয়, ইহা তো মনুষ্যত্বের বাঞ্ছনীয় নয়। তাই কৃষ্ণ নিত্য দাস ইহা আমাকে ভুলিয়ে দেয় এই মায়া, তারপরে আমাকে অন্য জায়গায় গিয়ে ফেলে দেয়। আমি জানোই আমাকে তারা ভাবিয়ে দেয়, আমাকে ভাবিয়ে দেয় এই দেহ সম্বন্ধের, এই দেহ সুখের চিন্তন গুলো। এই করতে করতে প্রতিটি সম্বন্ধের বন্ধনে
বদ্ধ হয়ে দেহ শোককে প্রশ্রয় দিয়ে ছুটতে ছুটতে আমরা মাদুর ফেলে একটা সময় খাট, সেই খাট ফেলে আরো দামি খাট, একটা সময় ছোট্ট কুঁড়ে ঘর, তা ফেলে দিয়ে একটু ছাদ, এখন তা ফেলে দিয়ে রাজপ্রাসাদ। আমাদের এই রুচি, এই মায়ার দিকে, এই রুচিটা যদি আমাদের ভগবানের দিকে হতো, তাহলে আজ আমরা নিজেদের স্বরূপ বুঝতে পারতাম। আমরা এই বারংবার জন্ম মৃত্যুর চক্রে যে ঘুরে বেড়াচ্ছি, রুম পরিবর্তন করার মতো, ট্রেনের কামরা পরিবর্তন করার মতো, আমরা কেবল পিতামাতা গৃহ পরিবর্তন করছি, হরি বল, দেহ পরিবর্তন করছি, হরি বল। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য, কল্যাণ করার জন্য, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মানতে মায়া পিশাচি পালায়। এই বারংবার যে ভ্রমণ করছি এই সংসারে, একটির পর একটি দেহ পরিবর্তন করছি, কোনো একটা জন্ম যদি ভগবানের কৃপায়, সাধুর কৃপায় যদি তার চরণ আশ্রয় হয়, হরি বল, হরি, তাহলে তার উপদেশ মানতে, তার ভাগবত কথা, আমাদের এই যে মায়া পিশাচি, যখন কৃষ্ণ ভুলে গিয়েছিলাম তখন আমার গলায় বেঁধেছিল মায়া পিশাচি। কৃষ্ণ বলে সেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখনই কৃষ্ণ ভুলে গেলাম তখনই মায়া আমাকে সংসারের দুঃখের মধ্যে আমাকে ফেলে দিল। সংসারের দুঃখ কি বাবাজি? আমার তো গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, দাস দাসী আছে, সুন্দরী যুবতী স্ত্রী আছে, পুত্র আছে, আমার ভরপুর সংসার, এটাই তো বড় দুঃখ। তুমি কৃষ্ণ ভুলে গেছো, তোমার একটা জন্ম বৃথা গেল। হরি বল, হরি বল। তুমি যে কর্মটা করছো এই কর্ম তোমাকে আবার নরকের যন্ত্রণা ভোগ করাবে। আজকে যে শৃগাল কুকুর হয়ে যে কষ্টগুলো পাচ্ছে, তোমাকে আবার সেই রণিতে গিয়ে কষ্টগুলো ভোগ করতে হবে। এটাই তো বড় দুঃখ। থাক না তোমার গাড়ি বাড়ি, টাকা কড়ি, দাস দাসী, হরি বল, কেউ সঙ্গ দেবে না, সব ছেড়ে দিয়ে পাপ নিয়ে চলে যাবে। এই দর্শনই তো নাই, হরি বল। কারণ জীবনে পুরে ছাই হয়ে যাওয়া মানে দেহ সমাপ্ত, মানে আমিও সমাপ্ত, আত্মাও শেষ। হরি বল। কিন্তু কাপড় ফেলে দিলে ব্যক্তিটা, কাপড় ছিঁড়ে গেলে, নষ্ট হয়ে গেলে ব্যক্তিটা তো আর নষ্ট হয় না, ছিঁড়ে যায় না। তেমন দেহরূপ কাপড়টা ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি। শৈশব গেল, কৈশোর গেল, যৌবন গেল, বার্ধক্য গেল, আর এই কাপড়টা নিয়ে থাকতে পারছি না। যেমন ছেঁড়া কাপড় নিয়ে আর লজ্জা দেখা যায় না, তেমন বার্ধক্যের শতরোগে জর্জরিত এই দেহ নিয়ে আত্মা সুখে থাকতে পারে না। হরি বল। আত্মা ভোগ করতে পারে না। তখন আত্মা এই দেহ ত্যাগ করে আবার তার ভোগ বৃত্তি চরিতার্থ করার জন্য যে ভোগগুলো এই দেহেতে সে করতে পারলো না, তখন ওই কামনা বাসনাগুলো তাকে আবার একটা নতুন জন্মে প্রেরণ করে। হরি বল। তাই আমি ছিলাম একটু সুন্দর আঞ্চলিক একটা গ্রামে, সেখান থেকে যদি আমাকে ফুটপাতের ধারে থাকতে হয়, নর্দমা ড্রেনের ধারে থাকতে হয়, সেটা কি বেশি বাঞ্ছনীয় হবে? নাকি আমি যেখানে ছিলাম তার থেকে সুন্দর একটা যদি হাই সোসাইটিতে যাই, সেটা বেশি বাঞ্ছনীয় হবে? হরি বল, হরি বল। তাই আমরা আজ যেখান থেকে এসেছি, সেই পশু পক্ষী কীটা আদি জনি থেকে এসেছি, সেই নর্দমার ধার থেকে, নর্দমা থেকে উঠে এসেছি। হরি বল, হরি বল। কত না ভোগ করেছি, কষ্ট। আজ যদি মনুষ্যকুলে এসেও যদি আরো সুন্দর একটা জায়গায় যাওয়ার চেষ্টা না করি,
তাহলে আমাকে কি বুদ্ধিমান বলা যায়? হরি বল। হরি বল। তাই সাধু বৈষ্ণবের কৃপায় কৃষ্ণ ভুলে যে মায়া পিশাচের গলায় বাঁধল, তিনি সেই বাঁধন খুলে দেয়। হরি বল। হরি বল। তিনি চিনিয়ে দেয় আমাদেরকে যে আমরা ভগবানেরই সন্তান, আমাদের গৃহে প্রত্যাবর্তন করতে হবে, গৃহে ফিরে যেতে হবে। তিনি মাতা, তিনি পিতা, তিনি পরম সম্পদ। তার একমাত্র উপায় কলিকালে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। হরি বল। হরি বল। কলিকালে আপনার তপস্যা করতে হবে না, আপনার যজ্ঞ করতে হবে না, আপনার শাস্ত্রের পাতা উল্টে জ্ঞান সাধনায় লিপ্ত হতে হবে না। কেবলমাত্র আপনি একটা ভীত সন্তুষ্ট জীব যে বাঁচতে চাইছে, সেই নিরপরাধ জীবকে হিংসা না করে তাকে আশ্বস্ত বাণী শোনান, অভয় বাণী শোনান। একটা ভীত সন্তুষ্ট জীবকে সান্ত্বনা দিয়ে, অভয় দিয়ে তার সেই দুর্যোগ সংকটপূর্ণ পরিস্থিতি কাটিয়ে তাকে মঙ্গলের রাস্তা, আনন্দের রাস্তায় তুলে আনুন। হরি বল। হরি বল। এই অভয় দানই হচ্ছে শ্রেষ্ঠ দান। তাই মহাপুরুষগণ আমাদেরকে সেই অভয় দান করে গেছে। ভাই নেই, ভাই নেই, তোমরা এগিয়ে চলো ধর্মপথে। তারা সামনে থেকে সেই ভগবানের নাম ভজন করানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। হরি বল। হরি বল। ভগবানের নাম করতে গেলে কত বাধা বিপত্তি আসবে এই সমাজে, কারণ সমাজ আজ বহু অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে। অধার্মিক, ভ্রষ্টাচারী, দুরাচারী, পাষণ্ডী মানবগুলো রোষের মুখে পড়তে হবে, ক্রোধের মুখে পড়তে হবে। কিন্তু সেই সমস্ত মহাত্মাগণ, মহাপুরুষগণ জীবদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যায় সত্যের পথে, কল্যাণের পথে, মঙ্গলের পথে। হরি বল। হরি বল। তাই সেই সমস্ত মহাত্মাদের চরণাশ্রয় করে যদি তাহাদের পদাঙ্ক অনুসরণ করে না যদি এগিয়ে যেতে পারি, তাহলে মনুষ্য কুলে এসে আমার জন্ম বৃথা হবে। হরি বল। হরি বল। ভগবান কৃপা করলো, ভালো মন্দ বোঝার জন্য একটি সুন্দর মনুষ্য দেহ দিল। আমরা সেই মহানুভাবে, সেই মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ না করে আমরা শয়তানদের পদাঙ্ক অনুসরণ করে আমরা নরকের দরজার দিকে এগিয়ে যাচ্ছি। রাধে রাধে। রাধে রাধে রাধে। তাই আর নিজের জীবনে একটি মুহূর্ত নষ্ট না করে সেই সমস্ত সত্যানুসারী মহানুভবদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলো। চড়ই বেতি চরণ বই মধুবিন্দতি, জেগে যেতে পারে, সেই পরম আনন্দ লাভ করতে পারে। সংসারে আপনি যেটাকে আনন্দ বলছেন, সুখ বলছেন, ইহা মহাসমুদ্রের এক বিন্দু জল মাত্র। হরি বল। হরি বল। বাকিটা এখন আপনি লাভ করতে পারেননি। তাই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত খরস্য ধরা নিষিদ্ধ দূরত্বায় দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। এবার তো উঠুন। আর কত অজ্ঞান নিদ্রায়, কত অন্যায়ের মধ্যে নিজেকে শুয়ে রাখবেন, কত প্রতারণার মধ্যে নিজেকে শুয়ে রাখবেন। হরি বল। হরি বল। এবার তো জাগুন, এবার তো চোখ দুটো খুলুন, শাস্ত্রের চক্ষুটা এবার খুলুন, জ্ঞান চক্ষুটা এবার খুলুন। দেখবেন আপনি মনুষ্যত্ব ধারণ করলেন,
নাকি পশুত্ব ধারণ করেন এতদিন ধরে, হরি বল। হরি বল। তবে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, কিন্তু মনে রাখবেন এই পথ খুব দুর্গম। আপনার নিন্দা, কটু কথা, তিরস্কার, এমনকি আপনার উপর মিথ্যা আরোপ, এমনকি আপনার উপর প্রহার পর্যন্ত করা হতে পারে, হরি বল। হরি বল। কিন্তু ভয় পাবেন না, কৃষ্ণ আপনার সঙ্গে। আপনার দেহটাকে বিনাশ করতে পারবে, কিন্তু আপনার আত্মার কল্যাণকে বিনাশ করতে পারবে না, হরি বল। হরি বল। আপনার আত্মা এই দেহ ত্যাগ করে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। রাধে রাধে। রাধে রাধে রাধে। মানবাত্মা সেই আত্মকল্যাণের দিকেই লক্ষ্য রাখে, তারা দেহ সুখের দিকে লক্ষ্য রেখে তারা সত্যের পথ থেকে মিথ্যার পথ ধারণ করে না। জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ